الصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين أما بعد قال الله تعالى في محكم تنزيله يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال صادق المصدوق طلب العلم فريضة على كل مسلم. قبل كل شيء أيها الضيوف الكرام أرحب بكم ترحيبا حارا وأهنئكم تهنئة مباركة لحضوركم الميمون في هذه الحفلة القيمة. الآن أقدم أمامكم خطبة عربية على الموضوع مدرستنا ونتائجها. أيها الحاضرون، اسمي تسليمة جنة سارة، اسم أبي مطيع الرحمن، أنا طالبة في الصف الأول من مرحلة المتوسطة، اسم مدرستي المدرسة النموذجية العربية. أيها الأعزة، أنتم تعرفون أن مؤسس هذه المدرسة الشيخ الدكتور محمد عثمان غني في سنة 1200 ميلادي أسس هذه المدرسة لتحصيل رضاء الله ولنجاة يوم القيامة. أيها العقلاء، أنا التحقت بهذه المدرسة في شهر شوال وفي سنة جارية، وكنت قبل ذلك لا أعرف اللغة العربية وبكلامه وكرامه، ثم أذاكرة اليومية، ثم أساتذة الخيرات إلى الإسلامية. أيها العقلاء، أنا أستطيع أن أقرأ النصوص العبارات العربية والبنغالية بكل سهولة، وأتشرف أن أقدم أمامكم بكل اختصار. أيها السادة، أنا أستطيع أن أقرأ النصوص العبارات العربية والإنجليزية بكل طلاقة، وكذلك أستطيع استيعاب بكل سهولة نصوص عربية وبنغالية. وبالأخرى أرجو منكم أيها السادة أن تدعوا لي حتى أصل إلى غاية المنشودة، وبالله التوفيق، وعليه توكلت وإليه أنيب وهو حسبي ونعم الوكيل। আমিন। এখন আমি যেগুলো আরবি বললাম এখন এগুলোর বাংলা বলবো। আলহামদুলিল্লাহ الذي شرفنا بعلوم الدين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين أما بعد। সম্মানিত আজকের উপস্থিতি, প্রথমে আমি প্রশংসা জানাই সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে এখানে কিছু বলার জন্য কবুল করছেন এবং আপনাদেরকে কিছু শোনার জন্য কবুল করছেন। এই জন্য আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এরপর দরুদ প্রেরণ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নাম তাসলিমা জান্নাত সারা, আমি এই মাদ্রাসার কিতাব বিভাগের একজন ছাত্রী। আল্লাহর তৌফিকে আজ আমি মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কিছু বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি সভ্য শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন আদর্শ শিক্ষা, আর এই আদর্শ শিক্ষার জন্য প্রয়োজন মাদ্রাসা। মাদ্রাসা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ বিদ্যালয়। ইসলামিক বিধিবিধান ও সংস্কৃতির উপর ভিত্তি করে সাধারণ জ্ঞানের পাশাপাশি ইসলামিক ও ধর্মীয় জ্ঞানের জন্য যে প্রতিষ্ঠান গড়ে ওঠে তাকে মাদ্রাসা বলে। ইসলামিক সূচনা লগ্নে সর্বপ্রথম মাদ্রাসা দারুল আরকাম, যেখানে সাহাবাগণ শিক্ষা গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, দ্বীনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, আর এই দ্বীনে ইলম শিক্ষা করার প্রধান কেন্দ্র হলো মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা একটি খুব ভালো মাদ্রাসা। এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের মাদ্রাসা একটি কওমি মাদ্রাসা। এখানে নুরানি, নাজরা, স্বতন্ত্র হিফজ বিভাগ এবং মাদানী হিসাবে কিতাব বিভাগ রয়েছে এবং প্রত্যেক বালক বালিকা শাখায় আলাদা আলাদা ভাবে পৃথক পৃথক পাঠদানের ব্যবস্থা রয়েছে। আমাদের মাদ্রাসায় পড়াশোনার পাশাপাশি দাখিল, আলিম, ফাজিল ইত্যাদি পরীক্ষায় সরকারিভাবে অংশগ্রহণ করানো হয়। আমাদের মাদ্রাসায় আরবিতে কথা বলা শেখানো হয়। আল্লাহর তৌফিকে আমিও এই মাদ্রাসার কিতাব বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্রী। আমিও রমজান পর থেকে কিতাব বিভাগে পড়তেছি। এই 7 মাসে আমি আরবি ভাষা এবং ইলমুস সারফ অধ্যয়ন করেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন আরবি ভাষায় কথা বলতে পারি। সকল ভাষাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও নিদর্শন স্বরূপ, আর যে কোনো ভাষাই পরিবর্তন হতে পারে, কিন্তু আরবি এমন একটি ভাষা যা কিয়ামত পর্যন্ত একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। কেননা আল্লাহ কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, আর কোরআনকে সুরক্ষিত রাখবেন কিয়ামত পর্যন্ত, এই ঘোষণা আল্লাহ দিয়েছেন। একজন বুজুর্গ বলেন, যে ব্যক্তি আরবি ভাষার নাহুর মধ্যে গভীরতা অর্জন করবে তার জন্য সমস্ত ইলমের উপর ধারণা করা সহজ হয়ে যাবে।
যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আরবি শেখো, কেননা আরবি তোমাদের দ্বীনের অংশ। সুতরাং আরবি যেহেতু আমাদের দ্বীনের অংশ, কোরআন আমাদের আরবি ভাষায়, হাদিস আমাদের আরবি ভাষায়, এজন্য আমাদের আরবি ভাষা শেখা প্রয়োজন। এজন্য আমাদের মাদ্রাসায় আরবি ভাষায় কথা বলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আরবি ভাষার মহত্ব ও গুরুত্ব বুঝে আমাদের আরবি ভাষা শেখার চেষ্টা করতে হবে। আর এই আরবি ভাষা শেখার জন্য সব থেকে ভালো মাদ্রাসা হচ্ছে আমাদের মাদ্রাসা, অর্থাৎ ইমাম বুখারী আরবিক মডেল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আদ-দাক্তুর মুহাম্মদ উসমান গনি হাফিজাহুল্লাহ 2000 সালে তার 100% জায়গার উপর দ্বীনি ইলম শিক্ষা এবং পরকালীন নাজাতে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। আল্লাহ ওনার এই খেদমতকে কবুল করুন। আমি আমার বক্তৃতা আমার লেখা একটি কবিতা দ্বারা শেষ করতেছি। চতরা ইমাম বুখারী আরবিক মডেল মাদ্রাসা, এলাকার অনেক মেয়ে করে যাওয়া আসা, নিয়মের মধ্যে করা এই প্রতিষ্ঠান। প্রতি বছর হয় এখানে রেজাল্ট অনুষ্ঠান, সপ্তাহে একদিন হয় একত্রিত, তালিমের মধ্যে তারা হয় উপকৃত। নিয়োজিত থাকে এতে একজন নেতা, মোনাজাতে ফেলে তারা অশ্রুর ফোঁটা। নুরানি নাসরে কিতাব বিভাগ, কেরাত গজল নিয়ে তারা করে যে বাহার। আরো একটি বিভাগ আছে নাম তার হেস, হৃদয়ে রেখেছে তারা পূর্ণাঙ্গ কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।